আচ্ছা দেখো, লাস্ট দিন আমরা সম্ভবত ওপেন সেটের ডেফিনেশনটা ডিসকাস করেছিলাম, ঠিক আছে? তো আমি জাস্ট ওপেন সেটের ডেফিনেশনটাকে আর একবার আমি জাস্ট ডিসকাস করছি। তার আগে তোমরা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দেখো, আমি তোমাদেরকে যে পিডিএফটা পাঠিয়েছি সেই পিডিএফের এখানে পেজ নাম্বার 25 পেজে গেলে দেখবে ওপেন সেটের ডেফিনেশন লেখা আছে। তো তারপর থেকে তোমরা পিডিএফটাকে ফলো করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওই পিডিএফ যেভাবে করা আছে মোটামুটি সেভাবেই আমি প্রুফগুলো করব। ওটা এর আগের বছর আমি পড়িয়েছিলাম, তার নোট। তো দেখো, যে ডেফিনেশন অফ ওপেন সেট, যেটা আমি অলরেডি আগের দিন ডিসকাস করেছিলাম। তো ওপেন সেটের ডেফিনেশন আমি আগের দিন কি ডিসকাস করেছিলাম? তো ওপেন সেটের ডেফিনেশনে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। আমার মনে পড়ছে না এই মুহূর্তে আমি আগের দিন কি লিখে দিয়েছিলাম, কিন্তু সবগুলো ডেফিনেশন ইকুইভ্যালেন্ট। কি যে এসটা একটা নন এমটি সেট যেটা রিয়াল নাম্বারের সাবসেট, তাই তো? দেন এস ইজ said to be an open set if and only if। এখানে if and only if অনেকগুলো কন্ডিশন আমি লিখছি, যেটা সবগুলো ইকুইভ্যালেন্ট কন্ডিশন। খালি দেখো if and only if কি, যে ইন্টেরিয়র অফ এস সাবসেট অফ এস। আচ্ছা, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যে যেই পয়েন্টগুলো, সরি সরি এক্সট্রিমলি সরি, উল্টো হবে, এসটা সাবসেট অফ ইন্টেরিয়র অফ এস, ঠিক আছে? এটা মানে কি, যে দেখো এস এর প্রত্যেকটা পয়েন্টই কোথায় চলে যাবে? ইন্টেরিয়র অফ এসে চলে যাবে। তার মানে এস এর প্রত্যেকটা পয়েন্ট কি হবে? ইন্টেরিয়র পয়েন্ট হবে, তাই তো? সেটা মানেটা কি? সেটা মানেটা হচ্ছে যে ফর ইচ এক্স বিলংস টু এস, প্রত্যেকটা এলিমেন্ট যারা এসে থাকবে তারা ইন্টেরিয়র পয়েন্ট হওয়া মানে কি, একটা এপসাইলন আমরা পাবো যাতে করে এন এপসাইলন এক্স দিস ইজ সাবসেট অফ এস, এই তো হবে নাকি? এবং আমি বলেছিলাম যে এক্সটা এই নেভারহুডের মধ্যে থাকবে, এটাকে লিখে দেবে, এটা না লিখলেও বোঝাই। তাহলে কি দাঁড়ালো দেখো, একটা সেটকে ওপেন সেট বলা হবে যদি প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি একটা করে এপসাইলন পাই, অন্তত একটা এপসাইলন পাই, যাতে করে ওই পয়েন্টটাকে ঘিরে একটা এপসাইলন নেভারহুড পাওয়া যাবে যেটা কমপ্লিটলি এস এর মধ্যে থাকবে প্রত্যেকটা পয়েন্টের জন্য। কেন কি, এখানে এসটা সাবসেট অফ ইন্টেরিয়র অফ এস। যদি এটা হয় তাহলে তাকে আমরা বলবো যে সেই সেটটাকে বলবো আমরা ওপেন সেট। আমরা যথারীতি আগের দিন ওপেন সেট ডিসকাস করেছিলাম, ওপেন সেটের ডেফিনেশন এক্সাম্পল কিছু আলোচনা করেছিলাম। ইনফ্যাক্ট তোমাদেরকে কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম যাতে করে বাড়িতে ওপেন সেট তোমরা বের করতে পারো। তাহলে এখানে আমি বলেছিলাম দেখো, যে তাহলে প্রত্যেকটা পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। তার মানে কি, প্রত্যেকটা পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট হওয়া মানে কি, যে ওই পয়েন্টকে ঘিরে অন্তত একটা কি নেভারহুড পাওয়া যাবে। এপসাইলন নেভারহুড মানে কি, ওই পয়েন্টের বাঁ দিকেও যতটা জায়গা ডান দিকেও ততটা জায়গা কে নিয়ে একটা ওপেন ইন্টারভ্যাল, তাই তো? সো আমি রিপিট করছি যে এন এপসাইলন এক্স মিনস যে এখানে সেই সমস্ত এক্স, বা ইন শর্ট আমি এইভাবে লিখছি, আমি এভাবে লিখছি যে এন এপসাইলন এক্স, এটা মানে কি, যে এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, ঠিক আছে? তাহলে আমাদের কি বললো, প্রত্যেকটা পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে, মানে প্রত্যেকটা এক্সের জন্য সেই এক্সকে ঘিরে একটা আমরা নেবারহুড পাবো যেটা ওই সেটের মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন, এবং প্রতিটা পয়েন্ট যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো ওপেন সেট। তো যথারীতি গত দিন আলোচনা করা হয়েছে, তাহলে এই রিলেটেড আমরা কিছু থিওরাম পড়বো। তো ফার্স্ট দেখো একটা এক্সারসাইজ আছে যেটা অ্যাকচুয়ালি থিওরাম, কিন্তু আমি এক্সারসাইজ হিসেবে লিখে দিয়েছি। সেটা হচ্ছে কি, প্রুভ দ্যাট ওপেন ইন্টারভ্যাল a, b ফর অল a, b বিলংস টু R, যেখানে এটা বি এর থেকে ছোট, ইজ অ্যান ওপেন সেট। আমাদের দেখাতে হবে যে ওপেন ইন্টারভ্যাল a, b গুলো একটা করে ওপেন সেট হবে। তাহলে
তাহলে একটু ছবিটা একটু দেখে নাও। এই মনে করো আমাদের ওপেন ইন্টারভেল এ কমা বি। তাহলে এটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারভেল। ওপেন ইন্টারভেল মানে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে এখানে সেই সমস্ত পয়েন্ট যেগুলো এর সঙ্গে আর বি এর সঙ্গে সমান হবে না, এর থেকে স্ট্রিক্টলি ছোট হবে আর বি এর থেকে স্ট্রিক্টলি বড় হবে, মানে এক্স্যাক্টলি ভেতরের জায়গাটা, এটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারভেল, তাই তো? তাহলে আমাদের এখানে এখানে কি গিভেন, আচ্ছা এই প্রুফটা আমি যেভাবে লিখছি সেভাবে তোমরা লিখবে, ওইটা লেখার দরকার নেই। গিভেন না, আমরা ধরে নিলাম এখানে যে লেট এস ইকুয়াল টু ওপেন ইন্টারভেল এ কমা বি। আমি ধরে নিলাম যে ওপেন ইন্টারভেলটা হচ্ছে এস, ঠিক আছে? তাহলে আমাকে দেখাতে হবে কি এসটা হচ্ছে আমাদের ওপেন সেট। তাহলে ওপেন সেট দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হবে, এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট। ওকে, তাহলে প্রত্যেকটা পয়েন্টকে আমি কিভাবে দেখাবো, একটা আরবিটারি পয়েন্ট ধরে নেব, ধরে নিয়ে দেখিয়ে দেবো সেটা ইন্টেরিয়র পয়েন্ট, তাই না? বা বা আমরা জানি ওপেন সেটের ডেফিনেশনটা কি, যে এসটা সাবসেট অফ ইন্টেরিয়র অফ এস। তাহলে এটা দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হবে, এস থেকে একটা পয়েন্ট চুজ করব, সেই পয়েন্টটা আমাদের ইন্টেরিয়র অফ এস এর মধ্যে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের ক্লেম হচ্ছে কি, আমাদের ক্লেম হচ্ছে এসটা সাবসেট অফ ইন্টেরিয়র অফ এস। তাহলে আমরা এস থেকে পয়েন্ট ধরবো আর দেখাবো সেটা ইন্টেরিয়র অফ এসে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা তাই করছি যে লেট, এটা আমাদের টার্গেট, লেট তাহলে লেটটা একবার লিখে দিয়েছি, লেট এস ইকুয়াল টু ওপেন ইন্টারভেল এ কমা বি অ্যান্ড এক্স বিলংস টু এস। তাহলে আমি একটা এলিমেন্ট এস থেকে ধরলাম, তাহলে যেই আমি এক্সটাকে এস থেকে ধরলাম তার মানে নিশ্চয়ই এর থেকে এক্সটা বড় আর বি এর থেকে এক্সটা স্ট্রিক্টলি ছোট, কেন কি এসটা হচ্ছে ওপেন ইন্টারভেল দেওয়া আছে। যদি ক্লোজড হতো তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে দিতাম বাউন্ডারি পয়েন্টের জন্য, ঠিক আছে? তাহলে এখন তুমি ছবিতে একটু ভাবো ব্যাপারটাকে, যে তাহলে আমাদের হতে পারে এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? তাহলে এখন আমাকে দেখাতে হবে এক্সকে ঘিরে একটা আমি ওপেন ইন্টারভেল নেব, যে ওপেন ইন্টারভেলটা আমাদের কমপ্লিটলি এস এর মধ্যে ঢুকে থাকবে, তাহলেই তো আমরা বলতে পারবো এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে ছবিতে দেখো ক্লিয়ার যে আমরা যদি এইরকম একটা লেন্থ, মানে আমি যদি এখানে এপসাইলনটাকে যদি এতটা ডিস্টেন্স নিয়ে নিই, তাহলে এই দিকে এতটা ডিস্টেন্স, এই দিকে এতটা ডিস্টেন্স, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একটা এক্সকে ঘিরে ওপেন ইন্টারভেল, মানে এপসাইলন নেবারহুড, যেটা কমপ্লিটলি দেখো এস এর মধ্যে ঢুকে আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি এই এপসাইলনটাকে আমি কত নিতে হবে। তো এখানে খেয়াল করো, এই ছবিটা যদি আমাদের এইরকম না হয়ে, ধরো ছবিটা যদি আমাদের এইরকম হতো যে ওপেন ইন্টারভ্যাল এ কমা বিটা আমাদের আছে এইরকম, আর আমরা এক্সটাকে চুজ করেছি এখান থেকে, ক্লিয়ার? তাহলে আমাকে এক্সকে ঘিরে একটা এপসাইলন নেবারহুড নিতে গেলে তার মানে নিশ্চয়ই এপসাইলনের লেন্থটা কি হতে হবে, এই যে এর থেকে বড় হতে পারবে না, এর থেকে বড় হলে কি হবে, ওটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমি এপসাইলনটাকে দেখো কতটা ডিস্টেন্স নিতে পারবো, তাহলে আমাদের এই ছবিতে ক্লিয়ারলি এপসাইলনটাকে আমি এর থেকে কম নিতে হবে আমাকে, ওকে? তো তাহলে আমরা এখানে দেখো চুজ করছি লেট এপসাইলন ইকুয়াল টু, দেখো আমি প্রথমে এ মাইনাস এক্স আর বি মাইনাস এক্স এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্সটাকে খুঁজবো, কোনটা মিনিমাম ডিস্টেন্স। তাহলে আমার এই ছবিটাতে এ মাইনাস এক্সটা হচ্ছে মিনিমাম, কেন কি বি মাইনাস এক্সটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম। কিন্তু যদি এক্সটা এইদিকে থাকতো তাহলে আমাদের বি মাইনাস এক্সটা ছোটো হতো আর এ মাইনাস এক্সটা বড়ো হতো। তাহলে আমি কি করলাম, প্রথমে এর থেকে এক্সের ডিস্টেন্সটা আর বি মাইনাস এক্স, বি থেকে এক্সের ডিস্টেন্সটাকে আমি নিলাম। তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা, তাহলে আমি কি করলাম যে দেখো এই দুটো ডিস্টেন্সের মধ্যে যেটা মিনিমাম, অর্থাৎ আমাদের এই ছবিতে মিনিমাম কোনটা হচ্ছে, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে, তাকে আমি আরও হাফ দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে এখন যদি আমি ওই ডিস্টেন্সটাকে হাফ দিয়ে ভাগ করি, তাহলে এবার পরিষ্কার বুঝতে পারছো ছবিতে আমাদের এটা হচ্ছে এ মাইনাস এক্স, এটা হচ্ছে বি মাইনাস এক্স, সো এদের মধ্যে মিনিমাম হচ্ছে এটা, তাকে হাফ দিয়ে ভাগ করলে সেটা আরও ছোটো হয়ে যাবে, এইটুকুটা হয়ে যাবে। তাহলে এইটাকে যদি আমি এপসাইলন চুজ করি তাহলে এক্স মাইনাস এপসাইলন এই দিকে হবে এতটা, এই দিকে হবে এতটা, তাহলে এখন এই যে এই নেবারহুডটা কমপ্লিটলি এস এর মধ্যে ঢুকে থাকছে, ঠিক আছে? তাহলে দেন এন এপসাইলন এক্স মানে কত, এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, মানে আমাদের এই ছবিতে এই জায়গাটা, এটা হচ্ছে কি ক্লিয়ারলি সাবসেট অফ এস। তাহলে এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে দেখো যে এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। কেন ইন্টেরিয়র পয়েন্ট,
কারণ এক্সকে ঘিরে আমরা একটা নেবারহুড পেলাম, যে নেবারহুডটা আমাদের কি হচ্ছে কমপ্লিটলি এস এর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এক্স যদি এস এর ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে আমরা বলতে পারি কি এক্সটা চলে যাচ্ছে কোথায়, ইন্টেরিয়র অফ এস এ। কেন কি এই ডেফিনেশনটা আমরা আগের দিন লিখে দিয়েছিলাম, ইন্টেরিয়র অফ এস মিনস এখানে তারাই থাকবে যারা এক্স এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে আমরা উপরে দেখিয়ে দিলাম এক্সটা হচ্ছে এস এর ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এক্সটা কোথায় গেল, ইন্টেরিয়র অফ এসে চলে গেল। তাহলে এক্সটাকে ধরেছিলাম আমরা এস থেকে, এক্সটা চলে গেল ইন্টেরিয়র অফ এস। তাহলে সিন্স এক্স ইজ আরবিটারি, যেহেতু এক্সটা আরবিটারি তার মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই ঘটনাটা ঘটবে। তার মানে কি প্রত্যেকটা এস এর পয়েন্ট নিলেই সেটা ইন্টেরিয়র অফ এসে চলে যাবে। তাহলে এটা কি ইমপ্লাই করে, সিন্স এটা, তাহলে দেয়ারফর এসটা সাবসেট অফ ইন্টেরিয়র অফ এস। তাহলে এটা ইমপ্লাই করছে কি এস যদি ইন্টেরিয়র অফ এস এর সাবসেট হয় তাহলে বাই আওয়ার ডেফিনেশন এস ইজ অ্যান ওপেন সেট। এই হচ্ছে আমাদের এই এক্সারসাইজটার প্রুফ। সো এটাকে লিখে নেবে এইভাবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে ওপেন ইন্টারভ্যাল সবসময় আমাদের কি হচ্ছে একটা করে আমাদের ওপেন ইন্টারভ্যাল একটা করে ওপেন সেট হয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ক্লোজড ইন্টারভ্যালটা কি হবে। ধরো আমাকে একটা ক্লোজড ইন্টারভ্যাল দেওয়া আছে, তাহলে কি হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল দেওয়া মানে কি এক্স এর মানটা এর সঙ্গে এখন সমানও হতে পারে, বি এর সঙ্গে সমানও হতে পারে। তাহলে এটা কি ওপেন সেট হবে? তাহলে খেয়াল করো যতক্ষণ আমার এক্সগুলো ভেতরে থাকবে আমার কোনো সমস্যা নেই, কারণ এক্স যদি এটা হয় সেক্ষেত্রে আমরা এপসাইলনটাকে এই ডিস্টেন্সটাকে চুজ করলে এই নেবারহুডটা আমরা পেয়ে যাব যেটা কমপ্লিটলি এস এর মধ্যে থাকবে। ইনফ্যাক্ট এস যদি এর খুব কাছেও হয় তাও আমরা এখানে একটা ছোট্ট নেবারহুড পেয়ে যাব যেটা কমপ্লিটলি ওর মধ্যে থাকবে। কিন্তু প্রবলেমটা হবে কোথায়, যদি এক্সটা বি হয়ে যায়, এক্স ইকুয়াল টু বি হতে পারে তো ক্লোজড ইন্টারভ্যাল, বাউন্ডারি পয়েন্ট আসতেই পারে। তো তখন এই এক্সকে ঘিরে আমি যত ছোটোই নেবারহুড নিই না কেন, যখনই ডান দিকে কিছু আমি যাব তখন এটা বাইরে বেরিয়ে যাবে। তো সেটা কিন্তু আর ওপেন সেট হবে না। ঠিক আছে, সেই জন্য এটা একমাত্র ওপেন ইন্টারভ্যাল যেগুলো সেগুলোই শুধু ওপেন সেট হবে। তো এটাকে একটু দেখবে প্রুফটাকে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো যে এক্সারসাইজটা, সেই এক্সারসাইজটা হচ্ছে এটাও একটা মানে ইম্পর্টেন্ট এক্সারসাইজ। দেখো এক্সারসাইজটা কি লেখা আছে এখানে, যে এক্সারসাইজটা আছে বলছে prove that any non-empty open set can be expressed স্পেলিংটা দেখে নেবে as union of open interval। কি বললো স্টেটমেন্টটা দেখো, বলছে যে কোনো ওপেন সেটকে নাকি ওপেন ইন্টারভ্যালগুলোর ইউনিয়ন আকারে লিখে দেওয়া যাবে। তো একদমই ইজি ব্যাপারটা, কারণ দেখো ধরো একটা সেটের মধ্যে মনে করো যে কিছু আমি ধরো আমি ধরে নিলাম 5টা পয়েন্টই আছে। ওকে, ধরো এস হচ্ছে একটা ওপেন সেট যার মধ্যে 5টা পয়েন্ট আছে। যদিও আমরা জানি যে ওপেন সেটের মধ্যে অ্যাটলিস্ট আনকাউন্টেবল সংখ্যক পয়েন্ট থাকবে, বাট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ধরলাম যে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট মিলে ধরো একটা সেট। ঠিক আছে, তাহলে এই 5টা পয়েন্ট মিলে যদি একটা সেট হয় তাহলে যেহেতু এটা ওপেন সেট তাহলে কি হবে, প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে একটা করে আমি ওপেন ইন্টারভ্যাল পাবো, যে ওপেন ইন্টারভ্যালগুলো কী হবে ওই সেটের মধ্যে থাকবে। এখন এই সবটাকে যদি আমি ইউনিয়ন করে দিই, এই ওপেন ইন্টারভ্যাল এই ওপেন ইন্টারভ্যাল এটা 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 যদি ইউনিয়ন করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কি ওই 5টাই পয়েন্ট চলে আসবে, মানে এসটা চলে আসবে আমাদের। দেখো প্রুফটা খুবই ইজি, এখানে কনসেপ্টটাই ইম্পর্টেন্ট। যে একটা ধরো ওপেন সেট দেওয়া আছে, তাহলে এখানে ধরে নিলাম যে লেট এস বি অ্যান ওপেন সেট। ওকে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদেরকে দেখাতে হবে এসটাকে আমরা ওপেন ইন্টারভ্যালগুলোর ইউনিয়ন আকারে এক্সপ্রেস করতে পারবো। তো ঠিক আছে, তাহলে
তাহলে এখানে লিখে নাও যে এসটা হচ্ছে নট ইকুয়াল টু মানে ফাই, মানে নন এমটি ওপেন সেট। ঠিক আছে, তাহলে যেহেতু ওপেন সেট তাহলে ফর ইচ এক্স বিলংস টু এস, ওপেন সেটের যেহেতু ওপেন সেট তাহলে এস এর প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমি কি পাবো, একটা করে এপসাইলন পাবো, তাই না? যে এপসাইলনগুলো কী হবে, যাতে করে এখানে এপসাইলন দেখো এই এক্সের জন্য এই এপসাইলন পেলাম, অন্য এক্সের জন্য অন্য এপসাইলন পাবো, সেই জন্য এই এপসাইলনটাকে আমি এখানে এপসাইলন এক্স দিলাম, এটা বোঝানোর জন্য যে এই এপসাইলনটা এক্সের উপর ডিপেন্ড করছে। যাতে করে কি হবে, যাতে করে এন এপসাইলন এক্স এক্স এটা কি হবে, সাবসেট অফ এস হয়ে যাবে। ক্লিয়ার? বা এটাকে এইভাবে লিখো, যাতে করে এক্স বিলংস টু এন এপসাইলন এক্স এক্স দিস ইজ সাবসেট অফ এস। আমরা জাস্ট ওপেন সেটের ডেফিনেশন থেকে পেলাম, যেহেতু এসটা ওপেন সেট আর এক্সটা এসের মধ্যে থাকছে, তাহলে এক্সটা এসের মধ্যে থাকা মানে আমরা একটা রেডিয়াস পাবো, যে রেডিয়াসের নেবারহুডটা এসের মধ্যে ঢুকে যাবে। তাহলে এখন খেয়াল করো, এসকে তুমি কি লিখতে পারো, এসকে লিখতে পারো ইউনিয়ন অফ এক্স, যেখানে এক্সটা এসের মধ্যে আছে। এটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে এসের মধ্যে যতগুলো এক্স আছে তাদের সবাইকে যদি আমি ইউনিয়ন করি তাহলে পুরো এসটা পাওয়া যাবে না। মানে ব্যাপারটা এইরকম, মানে ধরো এস মানে হচ্ছে 1 2 3 4, তাহলে আমি এটাকে লিখতে পারি কি না এরকম, যে 1 ইউনিয়ন 2 ইউনিয়ন 3 ইউনিয়ন 4, তাহলে এইগুলো ইউনিয়ন করলে এসটা পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে তুমি দেখো কিভাবে লিখতে পারো, ইউনিয়ন অফ এক্স, যেখানে এক্সটা এসের মধ্যে আছে, মানে এসের মধ্যে যতগুলো এক্স আছে তাদের প্রত্যেকটার ইউনিয়ন করলেই পুরো এসটা পাওয়া যাবে। যেমন দেখো এসের মধ্যে 1 আছে তাহলে এখানে 1 হবে, ইউনিয়ন দিয়ে এসের মধ্যে 2 আছে তাহলে ইউনিয়ন 2 হবে, ইউনিয়ন দিয়ে এসের মধ্যে 3 আছে ইউনিয়ন 3 হবে, ইউনিয়ন দিয়ে এসের মধ্যে 4 আছে তাহলে এখানে 4 হবে। তাহলে এই যে এই টার্মটা মানে বোঝাচ্ছে এসের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ইউনিয়ন, সো এদের ইউনিয়ন করলে আলটিমেটলি এসটাই আসবে। তো আমি সেটাই লিখেছি এখানে, যে যেহেতু হচ্ছে মানে এক্সটাকে আমরা এইভাবে লিখলাম। ক্লিয়ার? এখন খেয়াল করো, এই প্রত্যেকটা এক্সের জন্য একটা করে তো নেবারহুড পাওয়া যাবে, যে নেবারহুডগুলো এসের সাবসেট হবে, হবে তো? তাহলে ওই যদি নেবারহুডগুলোকে আমি ইউনিয়ন করি, তাদেরকে ইউনিয়ন করছি ওই নেবারহুডগুলোকে, তাহলে আমি এক্সের জায়গায় কি বসিয়ে দিচ্ছি, এক্সের নেবারহুড, তাহলে বড় সেটটা বসিয়ে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই এদিকটা কি হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে কি করলাম, এসটাকে প্রত্যেকটা পয়েন্টের ইউনিয়ন আকারে আমরা এক্সপ্রেস করলাম, করার পর এক্সের জায়গায় ওই প্রত্যেকটা এক্সের জন্য যেহেতু ওপেন সেট তাহলে একটা করে আমরা নেবারহুড পাবো, তাহলে সেই এক্সের জায়গায় আমরা নেবারহুডগুলো বসিয়ে দিলাম। তাহলে যেহেতু এক্সটা নেবারহুডের মধ্যে ঢুকে আছে তাহলে নিশ্চয়ই এই দিকটা বড় হয়ে যাবে। এখন খেয়াল করো, এই প্রত্যেকটা নেবারহুডই কিন্তু এস এর সাবসেট, তাহলে যদি আমি এদের ইউনিয়ন করে দেই তাহলে সেক্ষেত্রে সেটা কি এস এর থেকে বড় হবে? ধরো এটা এস, ঠিক আছে, এটা একটা নেবারহুড, এটা একটা নেবারহুড, এটা একটা নেবারহুড, এটা একটা নেবারহুড, তাহলে এই যে নেবারহুডগুলো, সেই নেবারহুডগুলো যদি আমি ইউনিয়ন করি তাহলে নিশ্চয়ই এস এর বাইরে বেরিয়ে যাবে না, কেন কি প্রত্যেকটা এস এর থেকে ছোট, তাহলে নিশ্চয়ই এটা কী হবে, এস। আচ্ছা, এখানে লেস দ্যান অর ইকুয়াল টু দাও, ঠিক আছে, দিয়ে দাও, এটা না দিলেও হবে, মানে আমি আগের দিন আলোচনা করেছিলাম যে আমি সেটা ওই সাইনটাকে না দিলেও তোমরা বুঝবে ওটা ইকুয়াল টু হয়। তাহলে এই হচ্ছে, তাহলে আমরা কি পেলাম এখান থেকে, দেখো তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে এসটা, তাহলে হুইচ ইমপ্লাইজ এস সাবসেট অফ ইউনিয়ন অফ এস, ঠিক আছে, সাবসেট অফ এস। তাহলে খেয়াল করো এই মাঝখানের টার্মটা একবার এসের থেকে বড় হচ্ছে, একবার এসের থেকে ছোট হচ্ছে, তাহলে এটা কখন সম্ভব, যদি এই দুটো এক্স্যাক্টলি সমান হয়ে যায়, তাই না? মানে এখানে এসের থেকে এই মাঝখানের টার্মটা আইদার বড় অথবা সমান। আচ্ছা, এটার থেকে আবার এই দিকটা দেখলে আমি কি বলতে পারি, যে এই টার্মটা এসের থেকে ছোট অথবা সমান, তাহলে কখন এই তিনটে জিনিস স্যাটিসফাই করা সম্ভব? এক্স্যাক্টলি সমান হলে স্যাটিসফাই করবে, আদারওয়াইজ তো স্যাটিসফাই করবে না, মানে একবার বড় হয়ে গেলে তো ছোট হতে পারবে না, তাই না? তাহলে এটাই আমাদের ইমপ্লাই করে এস ইকুয়াল টু ইউনিয়ন অফ এক্স বিলংস টু এস এন এপসাইলন এক্স।
তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম এখানে যে একটা ওপেন সেটকে আমরা এপসাইলন নেবারহুডের ইউনিয়ন আকারে লিখে দিতে পারছি। এবার এপসাইলন নেবারহুড মানে কি? এপসাইলন নেবারহুড মানে হচ্ছে এক্সকে ঘিরে এপসাইলন রেডিয়াসের ওপেন ইন্টারভ্যাল। তাহলে এখানে লিখে রাখতে পারো যেখানে হোয়ার হ্যাঁ এখানে লিখে দাও যে হোয়ার এন এপসাইলন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন। দেখা যাচ্ছে এটা? এটা বোঝা যাচ্ছে না? এটাকে লিখে দাও হোয়ার হোয়ার এন এপসাইলন এক্স, এটা মানে হচ্ছে এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন। ঠিক আছে? এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা আলটিমেটলি পেলাম এসকে আমরা হচ্ছে যে এইভাবে লিখতে পারছি। তাহলে এটাকে লিখে দাও এস ইকুয়াল টু এক্স বিলংস টু এস, এন এপসাইলন এক্স মানে কি বললাম? এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন। তাহলে আমরা দেখো এস সেটটাকে আমরা ওপেন ইন্টারভ্যালগুলোর ইউনিয়ন আকারে লিখে দিতে পারছি। এটাই আমাদের প্রুফ ছিল যে যে কোনো ওপেন সেটকে আমরা ওপেন ইন্টারভ্যালগুলোর ইউনিয়ন আকারে এক্সপ্রেস করতে পারি।